7ই মার্চ বছরের এই দিনটা অন্য সবার কাছে বাকি 364 দিনের মতো হলেও আমার মামুনি বাবার কাছে 7ই মার্চ খুবই স্পেশাল একটা দিন। ইভেন আমার চাইতেও বেশি স্পেশাল আমার মামুনি বাবার কাছে, কারণ 7ই মার্চ আমার জন্মদিন এবং আমার মামুনি বাবা হওয়ার দিন। ছোটবেলায় আমার বোঝার বয়স হবার পর থেকেই দেখছি যে এই দিনটাকে ঘিরে সবসময় মামুনি বাবার কিছু স্পেশাল প্ল্যান থাকে। আলহামদুলিল্লাহ, এমন কখনোই হয়নি যে 7ই মার্চকে ঘিরে মামুনি বাবার কোনো প্ল্যান নেই। এই জন্য ছোটবেলা থেকে প্রতি বছরই বেশ বড়সড় করে আমার বার্থডেটা সেলিব্রেট করা হয়। আর তারপর আমার জন্মে ঠিক 12 বছর পরে ঠিক এই একই 7ই মার্চে আমার ছোট্ট ভাইটার জন্ম হয়। আর সেই থেকেই এই দিনটা আমাদের কাছে ডাবল স্পেশাল হয়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমাদের দুই ভাই বোনের জন্মদিন ঠিক এই একই দিনে 7ই মার্চ। তবে অন্যান্য বছরের তুলনায় আমাদের এবারের জন্মদিনটা ছিল সবচেয়ে বেশি স্পেশাল। আমি তো বলবো আমার লাইফের বেস্ট বার্থডে এটাই ছিল আলহামদুলিল্লাহ। এই বছর মামুনি বাবা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল আমাদের জন্মদিনের দিনে মামুনি বাবা আমাদেরকে সঙ্গে করে উমরা পালন করতে আসবে। আর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের এই স্বপ্ন পূরণ করার তৌফিক দান করেছেন আমাদেরকে। এবং এই বছর 7ই মার্চ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে ইনভাইটেশন পেয়েছি। মামুনি বাবার প্ল্যান অনুযায়ী গতকালকে আমরা সুলাইল থেকে রওনা দিয়েছি মক্কায় আসার উদ্দেশ্যে। আর আমাদের সুলাইল থেকে মক্কা যেহেতু প্রায় 772 কিলোমিটার দূরে, তাই বাসে করে আমাদের পৌঁছাতে সময় লেগেছে 16 ঘন্টা। মক্কায় পৌঁছেই আমরা তাড়াতাড়ি করে সেহরি কমপ্লিট করে নিয়েছি। আর ফজরের কিছু সময় পরেই আমরা রওনা দিয়ে দিয়েছি মসজিদুল হারামে যাওয়ার জন্য। এবার আমাদের হোটেলটা মসজিদুল হারাম থেকে একটু দূরেই পড়েছে। রামাদান মান্থে আসলে হোটেল পাওয়া খুবই টাফ একটা ব্যাপার। এর মাঝে আসলে আগে থেকে বুকিং না দিয়ে রাখলে হারাম শরীফের আশেপাশে হোটেল পাওয়া খুব একটা ইজি হয় না। তবুও সবকিছু শুনে আলহামদুলিল্লাহ, কজ আমাদের মক্কা মদিনা যাওয়া হলে হোটেলে খুব একটা টাইম স্পেন্ডও করা হয় না। সো ইট অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার অট অল। আলহামদুলিল্লাহ আমরা মসজিদুল হারামে এসে পৌঁছে গিয়েছি। এখন ফজর সালাত আদায় করে আমরা আমাদের উমরা শুরু করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ গত 2 বছর ধরে লক্ষ্য করছি আল্লাহর ঘরে অনেক মেহমান আসে এখন। এই জন্য প্রতিবারই অনেক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষকে নিজের ঘরে ইনভাইটেশন দিচ্ছে। আমি আমার পরিবারের সঙ্গে সুস্থ সবল ভাবে আমার মামুনি বাবা, আমার ছোট্ট ভাইটা, আমার মামার সঙ্গে একসঙ্গে উমরা পালন করার তৌফিক পেয়েছি, তাও আবার আমার নিজের জন্মদিনের দিনে আলহামদুলিল্লাহ। এবার আমার বার্থডে রামাদান মান্থে পড়েছে। আর 7ই মার্চ কিন্তু এবার রমজানের প্রথম জুম্মার দিন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত এত বেশি কিছু দিয়েছে যে আমি জানি না আমি কিভাবে শুকরিয়া আদায় করে শেষ করব। তো আজকের এই দিনটার জন্য আমি সত্যি অনেক অনেক বেশি ব্লেসড ফিল করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমার পরিবারের সঙ্গে আমার বেশ কয়েকবার উমরা পালন করার তৌফিক হয়েছে। গত বছর 15 নভেম্বর আমি আমার পরিবারের সঙ্গে উমরা পালন করেছিলাম। তবে সেই সময় দৃশ্যপটটা একদমই ভিন্ন ছিল। I literally went to Allah with a broken heart and an uncertain future with lots of overthinking. তবে আলহামদুলিল্লাহ আজকে আবারও 4 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মেহমান হয়ে যেতে পেরেছি এবং এই মাত্র 4 মাসের ব্যবধানে আলহামদুলিল্লাহ জীবনে অনেক পরিবর্তন এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা যা চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে অনেক বেশি কিছু দিয়েছেন আমাকে। আসলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমরা আল্লাহর কাছে শুধু অভিযোগ করতে থাকি যে আল্লাহ তোমার কাছে এটা চাইলাম, এটা দিলে না কেন তুমি, ওইটা চাইলাম, ওইটা কেন দিলে না। কিন্তু এই একই সময় যদি আমরা আমাদের পাওয়ার হিসাব করতে বসি তাহলেই কিন্তু আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এবং অবশ্যই মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে অনেক বেশি চাওয়ার পরেও আল্লাহ আমাকে কোনো কিছু দেননি, তাহলে অবশ্যই সেটা আমার জন্য কখনোই কল্যাণকর ছিল না। কিংবা হয়তোবা সঠিক সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই জিনিসটা ঠিকই দিবেন, কিংবা হয়তো তার থেকে বহু গুণ বেশি কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। আসলে আমরা যখন মনের প্রাণে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করতে শুরু করি আল্লাহ আমার জন্য যা করবেন অবশ্যই আমার মঙ্গলের জন্যই করবেন, তখন কিন্তু জীবনটা অনেকটাই সহজ বলে মনে হয়, তাই না? আমার কাছে তো এমনটাই মনে হচ্ছে। বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। প্লিজ আমার ভুলগুলো তোমরা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবে। ছোট বড় সবাই মোটামুটি আমার ভ্লগসগুলো দেখতে পছন্দ করো, এই জন্য আমি আমার মনের কথাগুলো তোমাদের সঙ্গে ট্রান্সপারেন্টলি শেয়ার করতেই পছন্দ করি। তবুও যদি কোনো কিছু ভুল বলে থাকি প্লিজ তোমরা কথাগুলো ক্ষমাস্বরূপ দৃষ্টিতে নিও। আলহামদুলিল্লাহ আমাদের উমরা সম্পূর্ণ হয়ে গিয়েছে। উমরা পালন করার সময় ভিডিও ক্লিপস নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আর এখন মানুষের এত বেশি ভিড় থাকে যে কেউ চাইলেও ওটা কখনোই পসিবল হবে না। একদিক দিয়ে ভালোই হয়েছে
আমরা আমাদের সম্পূর্ণটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকতে পারি। আলহামদুলিল্লাহ। কত মানুষের ভিড় ছিল। আই হোপ আমার ভিডিও ক্লিপস গুলো দেখেই তোমরা বুঝতে পারছো। আজকে উমরা শেষ করে আমরা পিছনের গেটটা দিয়ে বের হয়েছি। মসজিদুল হারাম কিন্তু অনেক বড় জায়গা জুড়ে, সেই পিছনের গেট থেকে ঘুরে আমাদের ক্লক টাওয়ারের সামনে আসতে অনেকটা সময় হাঁটতে হয়েছে। আর সেই ফজরের পরে আমরা উমরা স্টার্ট করেছি, আর উমরা শেষ করতে করতে এখন দুপুর 11টা বেজে গিয়েছে। মানে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লেগে গিয়েছে আমাদের উমরা সম্পন্ন করতে। আমার ছোট ভাইটার জন্য একটু কষ্টই হয়ে গিয়েছে, কজ অনেক মানুষের ভিড়। তবে আলহামদুলিল্লাহ আমরা যে সময়টা তাওয়াফ করেছি ওয়েদার খুবই সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হয়তোবা তোমরা আকাশের অবস্থা দেখেও বুঝতে পারছো যে আকাশ কিন্তু মেঘলা হয়ে আছে। এখন দুপুর 11টার সময়ও রোদ উঠেনি। অন্যান্য দিন তো দেখা যায় যে আমরা উমরা করার সময় পাশেই কিন্তু জমজমের পানির ফিল্টার থাকে, আমরা ওখান থেকে পানি খেতে পারি। তবে এখন যেহেতু রামাদান মান্থ রোজা রেখে সেটা আর পসিবল হয়নি। তবুও বলবো আলহামদুলিল্লাহ আমাদের উমরা সম্পূর্ণ করতে কোনো রকমের প্রবলেম ফেস করতে হয়নি আলহামদুলিল্লাহ। তবে আমার ছোট ভাইটির একটু ক্ষুধা লেগে গিয়েছে, এজন্য আমরা মক্কার ক্লক টাওয়ার ফুড কোর্টে চলে এসেছি ওকে এখান থেকে কিছু খাবার কিনে দেওয়ার জন্য। ফুড কোর্টে আসতেই লক্ষ্য করলাম এখানের অধিকাংশ রেস্টুরেন্টই ওপেন আছে আর ওনারা খাবার বানাচ্ছিল, কিন্তু অর্ডার করতে যাওয়ার সময় জানতে পারলাম ওনারা এখন কোনো খাবার আমাদের কাছে সেল করতে পারবে না, কারণ খাবারগুলো ইফতারের জন্য প্রিপেয়ার করা হচ্ছে আর ইফতারের আগে এগুলো সেল করা পসিবল না ওনাদের পক্ষে। পরে আমরা ওনাদেরকে অনেক বেশি রিকোয়েস্ট করি যে ছোট বেবি ওর ক্ষুধা লেগেছে, ওর জন্য কিছু খাবার কিনতে হবে, অন্য কোনো খাবার না হোক অ্যাটলিস্ট একটা চকলেট আমাদের কাছে যেন সেল করে। কিন্তু আসলে ওনারা বললো যে এটা কোনোভাবেই পসিবল না, অ্যাটলিস্ট আসরের নামাজের আগ পর্যন্ত ওনারা কোনো খাবার বিক্রি করতে পারবে না। ওই সময়টা ব্যাপারটা আমাদের জন্য অনেকটাই প্যাথেটিক ছিল, স্পেশালি আমার ছোট্ট ভাইটার জন্য। বাট এই যে ওদের রুলস অ্যান্ড রেগুলেশনস এত বেশি মেনটেন করা, এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এর মাঝে জোহরের আজান দিয়ে দিয়েছে অ্যান্ড আমরা এখন জুম্মার সালাত আদায় করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের জুম্মার সালাত আদায় করা হয়ে গিয়েছে। আর এবছর 7 মার্চে কিন্তু মক্কায় রেকর্ড হয়েছে একসঙ্গে 5 লক্ষ মানুষ, রেকর্ডেড 5 লক্ষ মানুষ একসঙ্গে মসজিদুল হারামে সালাত আদায় করেছে। আলহামদুলিল্লাহ এই 5 লক্ষ মানুষের মধ্যে আমরাও থাকতে পেরেছি, এজন্য অনেক বেশি ব্লেসড ফিল করি। আর আমার মামুনি বাবাকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাদের বার্থডেতে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইনভাইটেশন ছাড়া আমরা কখনোই আজকে উমরা পালন করতে পারতাম না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের মামুনি বাবার উসিলায় আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে। মামুনি বাবা আমাদের জন্মদিনকে ঘিরে এত সুন্দর একটা প্ল্যান করেছে। আমার মনে হয় না জন্মদিনে বাবা মায়ের কাছ থেকে এর চাইতে বেশ সুন্দর গিফট অন্য কোনো কিছু হতে পারে। তোমরা সবাই প্লিজ মন থেকে দোয়া করে দিও আমার মামুনি বাবা, আমার ছোট্ট ভাইটার জন্য, আমার পরিবারের সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মামুনি বাবাকে সুস্থ সবলভাবে দীর্ঘজীবী নেক হায়াত দান করেন। আমাদের 2 ভাই বোনের প্রতি বছরের জন্মদিনে যেন আমাদের মামুনি বাবাকে আমরা পাশে পাই। প্রতি বছরই যেন আমাদের মামুনি বাবা আমাদেরকে একটা সুন্দর মুহূর্ত উপহার দিতে পারে, এবং মামুনি বাবা যেন প্রতি বছরই আমাদেরকে ভালো কাজের দিকে, ভালো মানুষ হওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে। অলরেডি দুপুর 1টা বেজে গিয়েছে অ্যান্ড আকাশে কিন্তু কড়া রোদও উঠে গিয়েছে। আর জুম্মার সালাত আদায় শেষে মানুষের ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ, বিভিন্ন দেশের বিভিন্ন জাতের বিভিন্ন বয়সী মানুষ সবাই এক আল্লাহর ডাকে সাড়া দিয়ে একসঙ্গে সালাত আদায় করেছি আমরা আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ রোদটা অল্প সময় পরে চলে গিয়েছে। জুম্মার সালাতের পরে আসলে গাড়ি পাওয়া খুবই টাফ একটা ব্যাপার, আমাদেরকে অনেকটা পথ হাঁটতে হয়েছে, প্রায় 30 মিনিটের মতো আমাদেরকে শুধু হাঁটতেই হয়েছে গাড়ি খুঁজে পাওয়ার জন্য। শুধু তাই না, আমাদেরকে একটা পাহাড়ি রাস্তাও অতিক্রম করতে হয়েছে, যেটা কিনা অনেক বেশি কষ্টকর ছিল আমাদের জন্য। আমি আর মামুনি তো শুধু দোয়া করছিলাম আল্লাহ আমাদেরকে রোজাটা সম্পূর্ণ করার তৌফিক দান করো তুমি। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সঠিকভাবে রোজাটা পালন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। হোটেলে ব্যাক করেই তো আমরা ঘুমিয়ে যাই, আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আমাদের ইচ্ছা ছিল যে আমরা মসজিদুল হারামে গিয়ে আজকের ইফতারটা করবো, আজ আমাদের হোটেলে ফিরতে ফিরতেই দুপুর 2:30 পৌনে 3টা বেজে যায়। আর আমরা এত বেশি টায়ার্ড ছিলাম যে আমাদের ঘুম থেকে উঠতে উঠতে বিকাল 5টা বেজে যায়। তারপরে আসরের সালাত আদায় করে যে আমরা মসজিদুল হারামের জন্য রওনা দিব সেটাও পসিবল হয়নি, কজ ততক্ষণ অলরেডি রাস্তায় অনেক জ্যাম হয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা হোটেলে বসে
ইফতারটা সম্পন্ন করব। সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, বাট বাবা অনেক কষ্ট করে গিয়ে গ্রোসারি শপ থেকে কিছু খাবার কিনে নিয়ে এসেছে আমাদের জন্য। কজ এবার আমাদের হোটেলের আশেপাশে কোনো বাঙালি খাবারের হোটেল ছিল না। তবে আলহামদুলিল্লাহ গ্রোসারি শপের এই সামান্য খাবারটা খেয়েও অনেক বেশি তৃপ্তি লাগছিল আলহামদুলিল্লাহ। তারপরে নানু, খালামুনি এবং ছোট্ট মাহাদি ভাইয়াটার সঙ্গে একটু সময় কথা বলেছি ভিডিও কলে। তারপর আমরা আবারও বের হয়ে পড়ি মসজিদুল হারামে যাওয়ার জন্য। আমাদের ইচ্ছা ছিল আমরা মসজিদুল হারামে গিয়ে ঈশা এবং তারাবির সালাত একসঙ্গে আদায় করবো ইনশাল্লাহ জামাতে। বাট এখন কি হয় সেটা তোমাদেরকে বলছি। তবে একবার আমি করতে পারি। হয়েছে আমরা তো হোটেল রুম থেকে প্ল্যান করে এসেছি যে নিচে নেমে ট্যাক্সি নিয়ে আমরা মসজিদুল হারামে চলে যাব। তবে হোটেল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম ঠিক আমাদের হোটেলের সামনেই হোটেলের পক্ষ থেকে দেওয়া পাবলিক বাসটা এসে দাঁড়িয়েছে। ড্রাইভার আঙ্কেল বলল যে আমাদেরকে মসজিদুল হারামে পৌঁছে দিবে। আমরা তো শুনে খুব খুশি হলাম যে আমাদেরকে আর ট্যাক্সির জন্য ওয়েট করতে হবে না, আমরা বাসে করে পৌঁছে যেতে পারবো। কিন্তু বাসে করে মসজিদুল হারামে পৌঁছাতে যে এত বেশি টাইম লাগবে এটা আমাদের জানা ছিল না। 7:40 আমরা বাসে উঠেছি, আর তারপর বাস ছাড়তে 7:57 বেজে যায়। আর ট্যাক্সি যেমন শর্টকাট ওয়েতে আমাদেরকে মসজিদুল হারামে পৌঁছে দিবে, কিন্তু বাস তো সেটা কখনোই পারবে না। কজ বাসকে অবভিয়াসলি একটা নির্দিষ্ট লেন মেনটেন করে ড্রাইভ করতে হবে। 8:35 যখন কিনা অলরেডি এশার আজান হয়ে গিয়েছে, তখন বাস আমাদেরকে নিয়ে আসলো আর একটা বাস স্টপে। সেখান থেকে আমরা জানতে পারলাম আমাদেরকে ইয়েলো বাসে করে মসজিদুল হারামে পৌঁছাতে হবে। এখানে আনলিমিটেড ইয়েলো বাস ছিল, যেগুলো কিনা প্রত্যেকটাই পাবলিক ট্রান্সপোর্ট। এই বাসে নির্দিষ্ট কোনো টাইম নেই, প্রত্যেক মুহূর্তে ইভেন প্রায় 1 মিনিট পরপরই একটা করে বাস ছাড়ছে। আর শুধুমাত্র এই ইয়েলো বাসটাই আমাদেরকে মসজিদুল হারামে পৌঁছে দিতে পারবে, অন্যান্য সব বাসই কিন্তু একটা স্টপে গিয়ে থেমে যাবে। বাসের সার্ভিস একদম খারাপ এমনটা বলা যায় না। তোমরা যদি কেউ ট্রান্সপোর্টেশন হিসেবে বাস ইউজ করতে চাও তাহলে অবভিয়াসলি তোমাদেরকে হাতে এনাফ টাইম নিয়ে বের হতে হবে। যেমনটা আমি তোমাদেরকে বললাম, বাসে আসতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, বাট বাসের সার্ভিস আমাদের কাছে ওভারঅল ভালো বলে মনে হয়েছে। আবার এক্সট্রা পানির বোতলও রাখা ছিল, যেন হাজিরা পানি পিপাসা পেলেই নিতে পারে এখান থেকে পানি। এখানে কিন্তু বড় বড় অক্ষরে লেখা আছে টিপস আর নট অ্যালাউড। সত্যি সত্যি ইয়েলো বাসটা আমাদেরকে একদম মসজিদুল হারামের কাছে নিয়ে পৌঁছে দিয়েছে। ইয়েলো বাসের স্টপ ছিল একদম ক্লক টাওয়ারের পিছনে, যেখান থেকে খুব সহজেই আমরা ওয়াকিং ডিস্টেন্সে ফার্স্টে ক্লক টাওয়ারে, তারপর মসজিদুল হারামে পৌঁছাতে পারবো। এখানেও দেখলাম পানির বোতল ডিস্ট্রিবিউট করা হচ্ছে, এখান থেকে আমরা পানি নিয়ে নিয়েছি। তারপরে আমরা ক্লক টাওয়ার হয়ে খুব সহজেই মসজিদুল হারামে এসে পৌঁছে গিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এতক্ষণে অলরেডি তারাবির সালাত শুরু হয়ে গিয়েছে, আর এত মানুষের ভিড় ছিল মাশাল্লাহ। লিটারেলি দাঁড়ানোর জায়গাটুকু পাচ্ছিলাম না আমরা, শুধুমাত্র স্রোতের সাথে হেঁটেই যেতে হচ্ছিল আমাদেরকে। যেহেতু অলরেডি তারাবির নামাজ শুরু হয়ে গিয়েছে, এজন্য আমাদেরকে আর মসজিদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। অলরেডি প্রত্যেকটা জায়গা ফিল আপ হয়ে গিয়েছে, অনেক মানুষ একসঙ্গে সালাত আদায় করছে। আগে দেখা যেত আমরা যে কোনো এক কোনায় বসেই নামাজটা আদায় করে নিতে পারতাম, কিন্তু এখন আসলে নির্দিষ্ট জায়গা পাতিত সব জায়গায় নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। এই জন্য আমাদেরকে অনেকটা টাইম অপেক্ষা করতে হয়েছিল কখন তারাবির সালাত শেষ হবে আর আমরা নামাজ পড়তে পারবো। আর এখন হচ্ছে আমরা আমাদের বাসা থেকে আমরা যখন উমরা প্যাকিং এর ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা কিছু ইফতার প্যাকেজ রেডি করেছি, বাট আনফর্চুনেটলি আজকে ইফতারের আগে সেগুলো ডিস্ট্রিবিউট করা পসিবল হয়নি আমাদের। এই জন্য আমরা তারাবির সালাত শেষে সবাইকে খাবারগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলাম। যখন আশেপাশের মানুষ লক্ষ্য করলো আমরা খাবার ডিস্ট্রিবিউট করছি, তখন আশেপাশ থেকে অনেক মানুষ একসঙ্গে জড়ো হয়ে গেল প্যাকেট নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ মাত্র 30 সেকেন্ডের মধ্যে খাবার প্যাকেটগুলো শেষ হয়ে গেল। আমি আগের ভিডিওর মতো আবারও আজকে বলছি, এটা কোনো চ্যারিটি ওয়ার্ক না। চ্যারিটি ওয়ার্ক কিংবা মানুষকে দান করা আমি কখনোই ব্লগে দেখাতে পছন্দ করি না। বাট মক্কা মদিনাতে এই যে সবাই মিলে একসঙ্গে খাবার খাওয়া, খাবার ডিস্ট্রিবিউট করা, এটা খুবই নর্মাল এবং সুন্দর একটা ব্যাপার। শুধুমাত্র খাবার না, সামান্য একটা চকলেটও হতে পারে। আমরা যে সবাই সবার সঙ্গে ভাগাভাগি করে খাচ্ছি, এই ব্যাপারটাই সব থেকে সুন্দর লাগে। প্রতিবারের মতো এবারও কিন্তু আমরা অনেক চকলেটস এন্ড খাবার পেয়েছি অন্যদের কাছ থেকে। দাঁড়াও তোমাদের সঙ্গে ওই ক্লিপগুলো একটু পরেই শেয়ার করব। এখন আমরা আবার ক্লক টাওয়ারে চলে এসেছি। ক্লক টাওয়ার ফুড কোর্টের আলবাইকে চলে এসেছি আমরা। আলবাইক সৌদি আরবের অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড, এন্ড মানুষের ভিড় দেখে হয়তো তোমরা বুঝতে পারছো মানুষ কত বেশি পছন্দ করে আলবাইকের খাবার। আমরাও খুবই
পছন্দ করি আলবাইকের ব্রোস্ট অ্যান্ড আলবাইকের নাগেটস গুলো, কিন্তু কেন জানি না আলবাইকের ব্রোস্ট সব ব্রাঞ্চে অ্যাভেলেবেল থাকে না, তাই আমাদেরকে নাগেটস অর্ডার করতে হয়েছে। বাট আলবাইকের নাগেটটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি। আর আয়নের জন্য বাবা একটা পিৎজা অর্ডার করেছে, তো এটা আয়নের জন্য ছিল, বাট সবাই আমরা ভাগাভাগি করে খেয়েছি। এখানে শান্তি আন্টি, মাইশা, মাহিন ওরা আমাদের সঙ্গে জয়েন করে আমরা একসঙ্গে খাবার খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষে মামুনি বাবা আমাকে আর আয়নকে বললো, তোমাদের বার্থডে উপলক্ষে তো সবাইকে মিষ্টি মুখ করানো উচিত, এই জন্য আমরা স্নিকার্স চকলেট কিনে নিয়ে এসেছি তোমাদের জন্য। আর স্নিকার্স চকলেটটাও আমার অনেক বেশি পছন্দের। আমি অন্যান্য কোনো চকলেটই আসলে খেতে পছন্দ করি না, শুধুমাত্র মাঝে মধ্যে স্নিকার্স অ্যান্ড ডেয়ারি মিল্ক, এই দুটা চকলেটই আমার খাওয়া হয় চকলেটের মধ্যে। তারপর বাবা বললো সবাইকে চকলেট ডিস্ট্রিবিউট করে দাও, সবাই মিষ্টি মুখ করুক তোমাদের বার্থডে উপলক্ষে। আমিও তো খুব খুশি মনে সবাইকে চকলেট দিচ্ছিলাম। আসলে আলহামদুলিল্লাহ সকাল থেকে আমার বার্থডেটা এত সুন্দর করে সেলিব্রেশন হচ্ছে আমাদের। আমি আমার পরিবারের সঙ্গে উমরা পালন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আসলে এই মুহূর্তে আমি এই চাইতে আর কিছু বেশি এক্সপেক্টই করছিলাম না। এর মধ্যে আমি লক্ষ্য করলাম যে চকলেটের নিচে একটা ছোট্ট প্যাকেট লুকানো আছে, এন্ড তখনই আমি রিয়েলাইজ করতে পারলাম মামুনি বাবা আসলে আমাকে একটা সারপ্রাইজ দিতে চলেছে। ফার্স্টে ছিল আমার বাবার লেখা খুবই সুইট অ্যান্ড কিউট একটা নোট আমার বার্থডের জন্য, এন্ড দেন প্যাকেটটা বের করার সঙ্গে সঙ্গে আমি বুঝে গেলাম যে এখানে কি আছে। সত্যি কথা বলতে আমি এক মুহূর্তের জন্য এক্সপেক্ট করতে পারিনি যে মামুনি বাবা আমাকে এত সুন্দর করে একটা সারপ্রাইজ গিফট দিবে। জীবনে সারপ্রাইজ আমি খুবই কম পেয়েছি, আমি এমন একটা মানুষ, আমাকে সারপ্রাইজ দেওয়া খুব সহজ একটা ব্যাপার না। আমি আগে থেকে রিয়েলাইজ করতে পারি, বুঝে ফেলি সবকিছু। তবে আজকের গিফটটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না, এন্ড সত্যি আমি অনেক বেশি সারপ্রাইজড হয়েছি। মামুনি বাবা আমার বার্থডে উপলক্ষে আমাকে একটা আইফোন 16 প্রো ম্যাক্স গিফট করেছে। আলহামদুলিল্লাহ, আমি জানি না আমি আল্লাহর কাছে কিভাবে শুকরিয়া আদায় করলে সেটা যথেষ্ট হবে আমার জন্য। আমি মনে মনে আইফোনের যে কালারটা পছন্দ করতাম ঠিক সেই কালারটাই বাবা আমাকে গিফট করছে আজকে। ছোটবেলা থেকে আমি আসলে খুবই চাপা স্বভাবের, আমি আমার নিজের প্রয়োজন কিংবা নিজের শখের কথাটা মুখ ফুটে বলতে পারি না। ইভেন মামুনি বাবার কাছেও চাইতে আমার অধিকাংশ সময় লজ্জা কাজ করে, কারণ আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে সব সময়ই আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমার চাওয়ার আগেই মামুনি বাবা আমাকে গিফট করেছে। এই জন্য আসলে মামুনি বাবার কাছে কিভাবে চাইতে হবে, কিভাবে বলতে হবে আমার প্রয়োজনের কিংবা শখের কথাটা, এই জিনিসটা আমি এত বড় হওয়ার পরেও এখনো বুঝতে পারি না। এই জন্য এখন পর্যন্ত আমার মামুনি বাবা সেই ছোট্টবেলার মতোই আমার প্রয়োজন, আমার শখের জিনিসগুলোর দিকে লক্ষ্য রেখে নিজেরাই আমাকে গিফট করে। তোমরা হয়তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু খুব বেশি কিছু এক্সপ্রেস করতে পারছি না। আমার অনেক বেশি খুশির সময় কিংবা অনেক বেশি কষ্ট লাগা ব্যাপারটা আমি কখনোই এক্সপ্রেস করতে পারি না কারোর সামনে। জন্য আই ডিডন্ট নো যে হাউ শুড আই রিঅ্যাক্ট নাও। এবার আমি মামুনি বাবাকে জিজ্ঞেস করলাম যে তোমরা কিভাবে সারপ্রাইজ প্ল্যানটা করলে। ফোনটা যেহেতু অ্যামাজন থেকে অর্ডার দেওয়া, সো আমি জিজ্ঞেস করছিলাম যে কবে ডেলিভারি আসলো, আমি কেন দেখতে পেলাম না। বাই দ্য ওয়ে, বাবা আমার জন্য 2টা চার্জার অ্যাডাপ্টার অর্ডার করেছিল, আর মামুনি আমাকে আমার ফিলিংস জিজ্ঞেস করছিল, বাট আমি বারবারই লজ্জা পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে গুছিয়ে বলবো। 2 তারিখে আসছে, তখন থেকে এই স্নিকার্সের বক্স দেখি। হ্যাঁ হ্যাঁ 5 দিন আগে ওর বাবা তো পেট ফুলে যাচ্ছিল না, বলে দেবো মামুনিকে। ওই থেকে নিচে অ্যামাজন থেকে, না অ্যামাজন থেকে। আমার বাবুরও তো আজকে জন্মদিন, 2 ভাই বোন তো আমার বাপ গেছে না। দেখি
আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা সারপ্রাইজ গিফট পেয়ে মনটা আরো বেশি ভালো হয়ে গেল। আমি আইফোন গিফট পেয়েছি এই জন্য যে আমি খুশি ব্যাপারটা এমন না। আমার খুশির সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার মামুনি বাবা আমার উপর খুশি হয়ে আমার চাওয়ার আগে আমাকে একটা সুন্দর উপহার দিয়েছে। আর সেই সঙ্গে ছিল বাবার পক্ষ থেকে লেখা আমার জন্য এই সুইট নোটটা। আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এন্ড ভ্লগেও আমার একটা সুন্দর মেমোরি হিসেবে থেকে যাবে ইনশাল্লাহ। এবারে আমরা মসজিদুল হারামের সামনে বসে কিছু সময় রেস্ট করছিলাম। ইশতিয়াক, ইমতিয়াজ এন্ড আঙ্কেল আন্টিও জয়েন হয় আমাদের সঙ্গে। আমরা সবাই মিলে একসঙ্গে বসে গল্প করছিলাম। আমাদের সঙ্গে যেহেতু 3টা বেবি ছিল এই জন্য একজন অ্যারাবিয়ান আন্টি এসে আমাদেরকে 3টা প্যাকেট দিয়ে গেল, যেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের চকলেট, বিস্কিট এন্ড আরো কিছু আইটেম ছিল। ওই যে বললাম না, মক্কা মদিনাতে সবাই সবার সঙ্গে ভাগাভাগি করে খেতে অনেক বেশি পছন্দ করে। আমরা যদি মসজিদুল হারামের সামনে সারা রাত বসে থাকতাম আমরা কিন্তু একটার পর একটা গিফট পেতেই থাকতাম। এরই মাঝে আমি ছোট্ট করে আমার অ্যাডাপ্টারটা আনবক্স করে নিচ্ছি। তো আমাকে বাবা 2টা অ্যাডাপ্টার গিফট করেছে, বাট আমি আপাতত একটাই ওপেন করছি। আমরা প্রায় 1.5 ঘন্টা মসজিদুল হারামের সামনে বসেছিলাম, গল্প করছিলাম। তারপর আরেকটা ছোট্ট বেবি এসে আমাদেরকে এই খাবারটা দিয়ে গেল। ওরা তো আরাবিয়ান বেবি, ওদের কথা তো আমরা বুঝতে পারবো না। ওরা শুধুমাত্র বলছিল হাদিয়া হাদিয়া হাদিয়া, মানে হচ্ছে গিয়ে গিফট। পরে বাবা আমাদের জন্য আবার কফি নিয়ে আসলো। যদিও দুপুরবেলা গরম ছিল, বাট সন্ধ্যার পর থেকে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গিয়েছে মক্কাতে। মসজিদুল হারামের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও আমাদের এক মুহূর্তের জন্য বোর্ড ফিল হবে না। বরং আমরা যদি কোনো কাজ না করে, গল্প না করে চুপচাপ মসজিদুল হারামের সামনে বসে থাকি, তবুও না অনেক বেশি শান্তি অনুভূত হবে, যেটাকে আমরা কোনোভাবে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। বাবা বলল আমার নতুন ফোনের স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে দিবে, এই জন্য আমরা মার্কেটে চলে আসি। মসজিদুল হারামের সামনে কিন্তু মার্কেটগুলো আছে, সো আমাদেরকে খুব একটা দূরেও যেতে হচ্ছে না। ওয়াকিং ডিস্টেন্সে হাতের কাছে আমরা সব রকম প্রয়োজনীয় জিনিস পেয়ে যাচ্ছি। তবে অবশ্যই এখানে সবকিছুই অনেক বেশি এক্সপেন্সিভ হবে, কজ হাজিদের তো আর কোনো উপায় থাকে না। মানুষ দেখা যায় ইমার্জেন্সি রিজন ছাড়া তো আর এখানে শপিং করে না। আর এই সুযোগটাই কাজে লাগায় মার্কেট ওনাররা। এখানে প্রত্যেকটা আইটেমই অনেক বেশি এক্সপেন্সিভ। এখানে কোনো নর্মাল স্ক্রিন প্রোটেক্টর পাওয়া যাচ্ছিল না, যেটা ইউজুয়ালি আমরা 20-30 রিয়াল দিয়ে পেয়ে যাই। একটা শপে স্ক্রিন প্রোটেক্টরের প্রাইস চেয়েছি 50 রিয়াল, আর একটা শপে চেয়েছি 130 রিয়াল। পরে আমি বাবাকে বললাম স্ক্রিন প্রোটেক্টর লাগানো তো আমার এখন ইমার্জেন্সি না, অলরেডি তো আমার আরেকটা আইফোন আছে এখন, যেটা আমি ইউজ করছি। নতুন ফোনটা না হয় আমি সুলাইলে গিয়ে আমাদের লোকাল মার্কেট থেকে স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে ইউজ করবো ইনশাল্লাহ। পরে বাবাও আমার কথাটা বুঝতে পারলো। আমি, বাবা এবং মামা আমরা একসঙ্গে তারপর একটু মার্কেটে ঘোরাফেরা করলাম। মামুনি আর আয়ান মসজিদের সামনে বসে আছে, ওরা একটু রেস্ট করছে। ফার্স্টে আমরা কেয়ারফুরে চলে আসলাম। কেয়ারফুরের প্রোডাক্টগুলোর প্রাইস আমার কাছে এভারেজ বলে মনে হয়েছে। কিছু জিনিস আছে অনেক বেশি এক্সপেন্সিভ, আবার রিজনেবল প্রাইসের মধ্যেও কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। এখান থেকে আমরা আয়নের জন্য কিছু চকলেট নিয়ে নিচ্ছি। আমরা বাংলাদেশের জন্য কোনো শপিং মক্কা মদিনা থেকে করব না, আমরা রিয়াদে থেকে শপিং করব সব। সো এখান থেকে বাংলাদেশের জন্য কোনো কিছুই নিচ্ছি না, শুধুমাত্র আমাদের আপাতত যে জিনিসগুলো প্রয়োজন শুধু সেই জিনিসগুলোই আমরা মক্কা মদিনা থেকে নিয়েছি। এই কন্টেনারগুলো দেখো, এগুলো হচ্ছে স্পেশালি চমচমের পানি নেওয়ার জন্য বানানো হয়েছে। ডিফারেন্ট 3টা সাইজে 3 রকমের কন্টেনার ছিল এখানে। এখানে আজওয়া খেজুর লক্ষ্য করলাম, বেশ ভালো এক্সপেন্সিভ এখানে সবকিছু। অবশ্যই সৌদি আরবের লোকাল এরিয়ার চাইতে কিন্তু মক্কা মদিনাতে সবকিছুর প্রাইস একটুখানি বেশি হবে, হোক সেটা গোল্ড, খেজুর কিংবা অন্যান্য যে কোনো আইটেম। দূরে থেকে আমরা গেট নাম্বার 79 দেখতে পাচ্ছিলাম। 79 নাম্বার গেট দিয়ে কিন্তু আমরা সরাসরি কাবা ঘরের দিকে পৌঁছে যাব। অনেক মানুষ এখানে বসে রেস্ট করছিল মসজিদুল হারামের সামনে। এই যে মামুনি আর আয়ানও বসেছিল। তারপর আয়ানকে নিয়ে আবারও ক্লক টাওয়ার চলে যাই। এখান থেকে আয়নের অনেক দিনের পছন্দের খুনাফা চকলেটটা নিয়ে নিল। মাশাআল্লাহ, আমার ভাইটা একটা কামড় দিয়ে বোনকে বলছে যে এবার তুমি খেয়ে দেখো টেস্ট কেমন। আসলে আয়নের এই ছোট ছোট ব্যাপারগুলো, কেয়ারিং, রেসপন্সিবল, এই ব্যাপারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যদিও অনেক বেশি ছোট আমার থেকে। তবুও মাশাআল্লাহ আমার ভাইটা অনেক কিছু বুঝতে পারে। তারপর এখন আমরা মসজিদুল হারাম থেকে হাঁটতে হাঁটতে বাংলাদেশ রেস্টুরেন্টে চলে যাচ্ছি। মামা তো বলছিল যে মনে হচ্ছে আমরা পুরান ঢাকাতে চলে এসেছি, কজ এই চিপাচাপা এলাকাটা এমনটাই যে অনেকটা পুরান ঢাকার মতো লাগে। এখন অলরেডি রাত 3টা বেজে গিয়েছে, আর আমরা আমাদের সেহরির জন্য বাংলাদেশ রেস্টুরেন্ট থেকে কিছু বাংলা খাবার কিনে নিয়েছি। এখন আমাদেরকে হোটেলে যেতে হবে, এজন্য আমরা ফার্স্টে ট্যাক্সি পিক করে নিয়েছি। অ্যান্ড আমাদের হোটেলে পৌঁছাতে 30 মিনিটসের মতো টাইম লেগেছে, মানে 3:45 বেজে গিয়েছিল তখন অলরেডি। তারপরে আমরা অল্প সময় রেস্ট নিয়ে সেহরি করে নিই, কারণ মক্কায় সেহরির শেষ সময় হচ্ছে ভোর 5:28 পর্যন্ত। সেহরি শেষে ফজর সালাদটা আমরা হোটেলেই আদায় করে নিয়েছি, কজ আমাদেরকে ফজরের পরপরই মদিনার উদ্দেশ্যে
উদ্দেশ্যে রওনা করতে হবে। আলহামদুলিল্লাহ গত 26 ঘন্টা মক্কায় অনেক অনেক ভালো সময় কেটেছে আমাদের। মাত্র 2 ঘন্টা আমরা হোটেলে ছিলাম, ঘুমিয়ে রেস্ট করেছি, বাকি সম্পূর্ণটা সময় আমরা মসজিদুল হারামেই ছিলাম। আমি আমার পরিবারের সবার সঙ্গে উমরা পালন করেছি আমার জন্মদিনের দিনে। এর চাইতে বড় পাওয়া আই থিঙ্ক অন্য কোনো কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। প্লিজ তোমরা সবাই মন থেকে দোয়া করে দিও আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার মামুনি বাবার জন্য। এই ছিল আমার আজকের ভিডিও, আমার জীবনের বেস্ট বার্থডে ভ্লগ। আমার আজকের ভ্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ইনশাআল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভ্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।